একজন পেশেন্ট সে গত 2 সপ্তাহ থেকে জ্বর, কাশি এবং তার বুকের বাম দিকে ভারী ভারী লাগা নিয়ে সে আমাদের কাছে আসে আর কি। তো আমরা তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে অন্যান্য কিছু ইনভেস্টিগেশনের সাথে আমরা একটা বুকের এক্স রে করাই। তো এক্স রে যেটা আমরা দেখি যে এক্স রে তার বুকের বাম দিকটা অন্যান্য অংশের তুলনায় সাদা হয়ে গিয়েছে। তো এটা দেখে আমাদের একটা ধারণা হয় যে এখানে তার ফুসফুসের চারপাশে যে পর্দা আছে সেখানে পানি জমে গেছে, যেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। এই যে তার প্লুরাল ইফিউশন, এটা অনেক কারণেই হতে পারে, তবে যদি আমরা মেইন 3টা কারণ ধরি তাহলে দেখা যায় এই পেশেন্টদের হয়তো নিউমোনিয়া হয়েছে, তার টিবি যেটা আমরা যক্ষা বলি, অথবা তার কোনো খারাপ রোগ যেটা লাংসের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, সেটাও হতে পারে। আমাদের নেক্সট স্টেপ হলো এই ফুসফুস থেকে তার পানিটাকে বের করা। এই বের করার মূলত 2টা কারণ। একটা হলো যে তার পানিটাকে বের করে দিলে তার কষ্টটা লাঘব হবে, যেটাকে আমরা বলি থেরাপিউটিক প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন। আর একটা হলো যে এই যে তার পানিটা জমলো, এই জমার যে কারণগুলো আমরা ডিসকাস করলাম, যে এটা কি নিউমোনিয়া নাকি টিবি নাকি ক্যান্সার, তো সেটার জন্য আমাদের ওখান থেকে পানিটা বের করে ওই পানিটাকে স্টাডি করা, মানে পানিটাকে পরীক্ষা করে আমাদের কারণকে আইডেন্টিফাই করা। ফুসফুস থেকে পানি বের করার সবচেয়ে সেফ এবং নির্ভরযোগ্য পদ্ধতি হলো আমরা প্রথমে আল্ট্রাসোনোগ্রাম দিয়ে ফুসফুসে কি পরিমাণ পানি আছে এবং কোন জায়গা থেকে আমরা পানিটা বের করব, ওই লোকেশনটা আইডেন্টিফাই করে সেই জায়গা থেকে আমরা পানিটা বের করে নিয়ে আসা। আপনারা এখন দেখছেন যে আমরা পেশেন্টটার চেস্টের আল্ট্রাসোনোগ্রাম করে তার পানির পরিমাণ এবং পানি কোন জায়গা থেকে আমরা বের করব সে সাইট আমরা আইডেন্টিফাই করতেছি। তো আমরা পেশেন্টটা আইডেন্টিফাই করার পরে আমরা পেশেন্টের প্রায় 500 ml ফ্লুইড আমরা ওখান থেকে বের করি। আমরা যে 500 ml ফ্লুইড বের করলাম, এতে আশা করি তার কষ্টটাও অনেক কমবে, এবং ওইটা আমরা পরীক্ষা করতে পাঠাইছি। পরীক্ষার রিপোর্ট আসলে আমরা পেশেন্টের রোগ নির্ণয় করে আমরা পরবর্তী চিকিৎসা শুরু করব। আমাদের ডিপার্টমেন্টে আমরা গত 4 বছরে আমরা প্রায় 7000 মানে 7000 মতো পেশেন্টের প্লুরাল ফ্লুইড আমরা প্রত্যেকটা পেশেন্টেরই আল্ট্রাসোনো গাইডেড করেছি। আমরা কোনো পেশেন্টেরই ব্লাইন্ডলি কোনো ফুসফুস থেকে পানি বের করিনি, এবং এই 7000 পেশেন্টেরই আমাদের যেসব পেশেন্টের পানি ছিল তাদেরকে পানি বের করার আমাদের সাকসেস রেটটা 100%। মানে পেশেন্টেরই পানি আমরা বের করতে পারিনি আল্ট্রাসোনোগ্রাম দিয়ে দেখে, এরকম কিন্তু